তারা কোনোভাবেই তার কথা শুনছিলেন না এবং তারা না খেয়েছিলেন। এখানে আছে লেখা তার আগের পদগুলোতে যদি আপনি দেখেন, এবং সেখানে শেষ জাহাজটি ভেঙে পড়ার আগে পৌলের তারা কথা শুনলো এবং তারা কিছু খাবার খেলো যে তোমরা শক্তিপ্রাপ্ত হও, নাহলে তো তোমরা দুর্বল হয়ে যাবে। এবং এই যে জাহাজ নিয়ে যখন কথা বলি তখন একটি বড় জাহাজের কথা মনে পড়ে। আপনারা জানেন সবাই টাইটানিক, তাই না? টাইটানিক অনেক গর্ব সহকারে বলেছিল যে জাহাজ ডুববে না, ভাঙবে না, কিন্তু একটি বড় সেই আইসবার্গ না, যেটা বরফের সাথে ধাক্কা লেগে এমন এমন বড় বড় বরফ আছে যেটা তাদের ধারণা ছিল না, যেটা পড়লে হয়তো জাহাজ তলিয়ে যাবে। এবং সেটি কিন্তু হয়েছিল। এবং টাইটানিক এত সুন্দর করে তাদের চেম্বারগুলো ছিল যে একটার মধ্যে যদি পানি ঢোকে তাহলে অন্যটা সেফ থাকবে। সেই জাহাজ যখন ডুবে গেল তখন কিন্তু তারা কি সেই কোম্পানি টাইটানিক যে কোম্পানি, সেই কোম্পানি কি তারা বন্ধ করেছিল জাহাজ তৈরি করা? না। 2 বছর পরে তারা তাদের সেই ভুল থেকে তারা শিক্ষা নিয়েছিল এবং তারা ওর থেকে আরো ভালো জাহাজ তৈরি করেছিল বোটানিক। আপনি যে ইন্টারনেটে দেখেন সেই বোটানিক জাহাজ তারা আরো বেশি দামে তারা বিক্রি করতে পেরেছিল 2 বছর পরে। প্রিয়জনেরা, আমি মাঝে মাঝে বলি যে আমাদের জীবনে হয়তো আপনি একটা ব্যবসা করছেন, আপনি একটা চাকরি করছেন, আপনি হয়তো কোনো একটা পর্যায়ে আপনি আসছেন, কিন্তু ওই জিনিসটা ভেঙে গেছে। আপনার জীবনে আপনি ধাক্কা খাচ্ছেন, হয়তো আপনার ব্যবসা সব গুটিয়ে গেছে, হয়তো আপনার চাকরি হারিয়ে ফেলেছেন, অথবা আপনার একটা স্বপ্ন ভেঙে গেছে। ঈশ্বর ওইখান থেকে, ওই ভুলের মধ্যে থেকে ঈশ্বর আপনাকে আবার পুনরুদ্ধার করতে চান। এটা শুধু একটা টাইটেলের কথা বলছি, কিন্তু দেখেন বাইবেলে যখন পৌল তিনি সেই জাহাজে রওনা দিচ্ছেন, সেই জাহাজ একটি ঝড়ের কবলে পড়লো। ঝড়ের মধ্যে আমরা সে বাইবেল পড়ি গল্পের মতো, আমরা নিজেরা ফিল করি না। আজকে গতকালকে যে ঝাঁকুনিটা ছিল, সেই ঝাঁকুনিতে সারা বাংলাদেশ ভয় পেয়ে গেছে, তাই না? ভূমিকম্পে। আজকে সেই জাহাজের মধ্যে যদি আপনি থাকেন আর জাহাজ একবার ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাতাসে, আর একদিকে ভেঙেছে, ফাইনালি জাহাজটা ভেঙে গিয়েছিল। এবং পৌল তিনি বলেছিলেন যে তীর বেশি দূরে নয়, তোমাদের যা কিছু আছে এইটা নিয়ে যদি তোমরা লাভ দাও, তোমরা বেশি দূর আগাতে পারবে না, তোমরা ডুবে যাবে। তোমরা সবকিছু ফেলে দাও এবং শূন্য হাতে তোমরা নদীতে ঝাঁপ দাও। কারণ কুল একটা তীর আমরা দেখতে পাচ্ছি, একটা দ্বীপ আমরা দেখতে পাচ্ছি, ওই দ্বীপটা বেশি দূরে নয়, আমরা সাঁতার কেটে ওইখানে যেতে পারবো। সুতরাং যা কিছু আছে সব ফেলে দাও। এবং তারা শূন্য হাতে, বাইবেলে লেখা আছে প্রেরিত তার 28 অধ্যায় 1 থেকে 10 পদ যদি আপনি খুব ভালো করে পড়েন, এখানে লেখা আছে যে তারা সবকিছু ফেলে দিল, ফেলে দিয়ে তারা নদীতে ঝাঁপ দিল, সাঁতার কাটলো। আজকে আপনার আমার জীবনে যদি সেই কোনো বোঝা থাকে, যে বোঝা নিয়ে আমরা সামনে আগাতে পারছি না, যে স্মৃতিগুলো আছে, হয়তো এমন কোনো কষ্ট আছে আপনার জীবনে, হয়তো যে কষ্টটা বারবার আপনাকে মনে করিয়ে দিচ্ছে, এই কষ্টের কারণে আপনি ঠিকভাবে কাজ করতে পারছেন না। হয়তো আপনি বড় ধরনের কোনো একটা অ্যামাউন্ট আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, লস খেয়েছেন ব্যবসায়, অথবা আপনি একটা বড় ধরনের ভালো চাকরি হারিয়েছেন, অথবা আপনার জীবনে কোনো একটা পরিস্থিতির আপনি সম্মুখীন হয়েছেন, যে পরিস্থিতিটা আপনাকে সামনে আগাতে দিচ্ছে না, আপনার জীবনকে বারবার আগেছে। সেই বোঝাটা আমরা যেন ফেলে দিই, যে বোঝা নিয়ে আপনি ভালোভাবে সাঁতার কেটে আপনি পরবর্তী দ্বীপে আপনি যেতে পারবেন না। ঈশ্বর আপনাকে পরবর্তী একটা জায়গায় রেখেছেন, হয়তো এই পর্যায় থেকে জীবনে সবকিছু ভেঙে চুরে শেষ করে দিয়ে শূন্য হাতে, আপনাকে খালি হাতে আপনাকে সাঁতার কাটার জন্য প্রস্তুত করতে হবে। এরকম জীবনে এই সাঁতার বেশি দূরের নয়, সাময়িক। হয়তো আপনার কষ্টের মধ্যে আছেন, এই কষ্টটা সাময়িক, বেশি দিনের নয়, হয়তো 1 বছর বা 6 মাস বা 3 মাস, কিন্তু এই যে সাঁতারের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি হাতড়ায় চেষ্টা করছেন ওঠার জন্য, এইটা বেশিক্ষণের নয়। কারণ বাইবেল বলছে অদূরে, বেশি দূরে নয়, দ্বীপটা বেশি দূরে নয়, আসো আমরা সবকিছু ফেলে দিয়ে আমরা সাঁতার কাটি। পৌলের সেই বড় জাহাজ 276 জন, মানে কিন্তু অনেক বড় জাহাজ, তাই না? অনেক বড়। এবং সেটা ভেঙে গেল। এবং পৌল কি করলেন? তার সঙ্গীদের নিয়ে তিনি সাঁতার কাটলেন। এবং এই সাঁতারে আপনি এনজয় করেন। আপনার যখন পরিস্থিতি খারাপ, আপনার ব্যবসা খারাপ, আপনার চাকরি নাই, আপনার সেই ঋণের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আপনার জীবনে হয়তো কোনো একটা স্মৃতি বা কোনো একটা সমস্যা হয়েছে, আপনি এখন সেই প্রভুর ধ্যানে আপনি থাকেন,
প্রভুর মধ্য দিয়ে আপনি সাঁতার কাটে দেখবেন আপনি ওই পাশে পৌঁছে গেছেন। এখন আমরা দেখি যে ওই পাশে পৌল যখন, এইটা কিন্তু ঠান্ডা ছিল, আপনি কোনো কল্পনা করতে পারেন? আমি মাঝে মাঝে মনে করি যে সেই শীতের মধ্যে ছোটবেলার কথা, যে যখন আমরা পুকুরে গোসল করতাম, একটু পা ভিজাতাম, তারপরে আস্তে আস্তে আঁটু সমান নামতাম না, এই ডুব দেই তো দেই না, এরকম একটা চিন্তা, না সত্যি কথা না? এবং তারপর একটু মাথায় পানি দিতাম, তারপর একটু মুখে পানি দিতাম, ফাইনালি যখন ডুব দিতাম মনে হতো সমস্ত শরীর না কাটা দিয়ে যেত, সে এত ঠান্ডা। তাইলে এই স্মৃতিগুলো সবারই আছে যারা একটু মানে সিনিয়র আছেন। তাহলে শীতের মধ্যে পৌল সেই সমুদ্রে ঝাঁপ দিলেন এবং তারা সাঁতার কেটে ওপারে গেলেন এবং দেখেন ঈশ্বরের অসাধারণ, কি বলছে দ্বিতীয় পদ, যে তাদের দ্বিতীয় পদে সেই দ্বীপের অসাধারণ সহানুভূতি, ঈশ্বরের দয়া, তাই না? অপোজিট সাইডে তাদের কিন্তু কিচ্ছু নাই। এই জাহাজ থেকে ভেঙে যাওয়ার পরে, এটা কিন্তু সত্যি ঘটনা, প্রেরিত পুস্তক তার 28 অধ্যায় 1 থেকে 10 পদ, জাহাজটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার কারণেই তো তারা সাঁতার কাটলো, তাই না? শীতের মধ্যে। তাহলে কেমন লাগে আপনি একটুখানি কল্পনা করে দেখেন যে শীতের মধ্যে আপনি ঠান্ডা পানিতে সাঁতার কাটছেন, সেটা হয়তো এখান থেকে হয়তো পুরী রেলগেট এত দূর। তাহলে এর মধ্যে তারা জানে না যে ওই পাশের দ্বীপের মানুষ কেমন, আদৌ তাদের কি কেটে খেয়ে ফেলবে নাকি তাদের যত্ন করবে, তারা জানে না। কিন্তু ঈশ্বরের দয়া তাদের অগ্রবর্তী ছিল। এবং তারা যখন গেল, দুই পদে আছে তাদের অসাধারণ সহানুভূতি, তাই না? ইংরেজিতে এই দ্বীপের নাম হচ্ছে মাল্টা, কিন্তু বাংলায় আমি দেখলাম যে মিলিতা লেখা। তো ওই পাশে যাওয়ার সাথে সাথে সেই যে আদিবাসীরা, দেখেন ঈশ্বরের সহানুভূতি, তাই না? তাদের অগ্রে গেছে। সেই আদিবাসীরা তাদের কাপড় চাপড় দিল, তাদের জন্য আগুন জ্বালিয়ে দিল, যেহেতু শীতকাল, তাই না? তারা কাঁপছিল হয়তো, এবং এই শীতকালে তারা যখন আগুন জ্বালিয়ে দিল, তারা যত্ন করলো। এবং সেই পৌল একটা আটি নিয়ে, তাই না, পরবর্তী পদে আপনি দেখবেন কিছু কাঠ সংগ্রহ করে সে আগুন জ্বালাতে গেল, কিন্তু শীতকাল থাকাতে, তাই না, ওই কাঠের মধ্যে বিষধর সাপ ছিল, জাতি সাপ, তাই না, বা কোবরা সাপ। সেই সাপ পৌলের হাতে কামড় দিয়ে জড়ায় ধরলো। এখন দেখেন সেই সব মানুষরা ভাবছে যে নিশ্চয় এই ব্যক্তি পৌল, তিনি একজন পাপী মানুষ অথবা খুনি, এবং যে কারণে সাপ তাকে কামড় দিয়েছে, বিধাতার শাস্তি তার উপর আসছে। এখন তারা অপেক্ষা করছে, এই আদিবাসীরা, এই লোকেরা অপেক্ষা করছে, হয়তো সেখানে 500-600 লোক ছিল। এখন তারা অপেক্ষা করছে কখন এই লোকটি মারা যাবে। স্বাভাবিক না? যেহেতু জাতিসাপ কামড় দিয়েছে, এখন সে মারা যাবে, এবং কখন এই লোকটা হয়তো গাটা ফুলে যাবে অথবা এখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, এই জন্য তারা অপেক্ষা করছিল, হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা। কিন্তু যখন দেখলো যে এই লোকটা কিছুই হয়নি, সে কি করলো? ঝাড়া দিল, তাই না? ঝাড়া দিয়ে সে ফেলে দিল, এবং তারপরে সে অপেক্ষা করছে পৌলের কিছুই হয়নি, তার গাও ফোলেনি, সে অসুস্থ হয়নি, সে পড়েও যায়নি, মারাও যায়নি। তখন তারা সেই লোকেরা কি চিন্তা করলো? এই নিশ্চয়ই দেবতা। দেখেন মানুষের মন কত তাড়াতাড়ি পরিবর্তন হয়, তাই না? যে মানুষ বিচার কত দ্রুত, তাই না? মানুষ আপনাকে আমাকে নিয়ে এরকম অনেক মানুষ দেখবেন তাৎক্ষণিক একটা মন্তব্য দেয়, না? একই মানুষ, তারা প্রথমে যখন সাপ কামড় দিল চিন্তা করলো বুঝি এই খুনি বা পাপী, এবং যখন কিছু হলো না তখন এই একই মানুষ তাকে বিচার করছে কি যিনি একজন দেবতা। মানুষের মন কত দ্রুত পরিবর্তন হয়ে যায়, এবং অসাধারণ আপ্যায়ন তারা পেল। এবং সেই সময় যখন তার কিছু হলো না, তখন ওই লোকেরা পুবলি নামক ওই গ্রামের একজন ধনী ব্যক্তি, এবং তিনি একজন নেতা, তার বাবা অসুস্থ ছিলেন, পৌলকে তার বাবার কাছে নিয়ে গেলেন, এবং সেই পুবলির বাবা অসুস্থ ছিলেন এবং তার জন্য প্রার্থনা করলেন। এবং শুধু ওইখানে তার বাবার জন্য না, যেহেতু সে একজন বড় নেতা, তাই না? আমাদের এমপি মন্ত্রীদের বাসায় কি হয়, অনেক লোক থাকে না, 200-300 লোক থাকে, আমার মনে হয় ওইখানে আরো বেশি ছিল। যখন পুবলির বাবা সুস্থ হলেন, নেতা ওই গ্রামে, এখানে লেখা আছে পুবলির বাবা 8 অধ্যায় 8 পদে, এবং তার বাবা যখন সুস্থ হলো তখন ওই গ্রামে আরো অনেক রোগীরা আসলো এবং তাদেরকে তিনি সুস্থ করলেন। দেখেন পৌল ঈশ্বরের লোক, যে হাতে
তার সেই সাপে কামড় দিয়েছিল, বিষধর সাপ, যে ব্যক্তি মারা যাওয়ার কথা ছিল সাপের কামড়ে, তাই না? সেই একই প্রভু, সেই একই হাত, তাই না? সাপের কামড়ের হাত প্রভু আশীর্বাদে ব্যবহার করলো, রোগীরা সুস্থ হলো। যে হাতে কামড় দিয়েছিল সেই হাত হয়তো মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সেই একই হাত প্রভু সুস্থতার জন্য ব্যবহার করেছেন। পৌলের কিছুই ছিল না, জাহাজ ভেঙে গেল, শূন্য হাতে তিনি আসলেন। ঈশ্বরের দয়া, ঈশ্বরের আশীর্বাদ তার জীবনের জন্য এবং প্রভুর আরোগ্যতা তার জন্য, এবং তিনি সুস্থ করলেন। পুবলির শুধু বাবা নয়। এবং দেখেন পরবর্তীতে 10 পদে লেখা আছে, যখন তারা ফিরে যাবে দ্বীপ থেকে, হয়তো তারা 5-10 দিন ছিল বা 3-4 দিন ছিল, যখন তারা সেই দ্বীপ থেকে ফিরে যাবে, 10 পদে লেখা আছে যে ওই যে আদি মানে দ্বীপবাসী, দ্বীপে যারা বসবাস করছেন সেই লোকেরা তাদের সমস্ত কিছু, যা কিছু দরকার তারা যোগান দিয়েছিল। আমেন। দেখেন সবকিছু হারিয়েছিল, শূন্য হাতে তারা দ্বীপে গিয়েছিল, দ্বীপের লোকদের সে আতিথ্যতা তারা পেল এবং অলৌকিক কাজ তারা করলেন, এবং যখন ফিরে যাবেন তাদের কাছে কিছু ছিল না, কিন্তু দ্বীপের যারা অধিবাসী তারা সমস্ত কিছু, খাবার, তাদের কাপড় চাপড় সবকিছু তারা যোগান দিলেন। প্রিয়জন, অনেক সময় আমরা হয়তো নিঃস্ব হয়ে যাই, কিন্তু প্রভুতে যদি আমাদের বিশ্বাস থাকে, আমি বলেছি আমাদের মেন্টালিটির ব্যাপার, আপনি যেটা চিন্তা করবেন ওইটাই আপনার জীবনে ঘটে যাবে। যদি আমরা প্রভুতে থাকি, প্রভুর আশীর্বাদের মধ্যে থাকি, সে আশীর্বাদ কিভাবে আপনার জীবনে প্রার্থনা, আমাদের জীবনে প্রার্থনা থাকতে হবে, আমাদের জীবনে বাক্য পাঠ থাকতে হবে। আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত, আমি বলি যে অনেক খ্রিস্টানরা ভালো আছে, তারা ভিক্ষা করে না, তাই না? তারা না খেয়ে নাই, কিন্তু অজস্র আশীর্বাদ নাই। কারণ কি? কারণ আমরা আমাদের অর্থ প্রভুকে দেই না। আর অর্থ যতক্ষণ পর্যন্ত প্রভুকে না দেব, প্রভু আমাদের জীবনে আশীর্বাদ করবে না। মালাকি পুস্তকে তোমরা ছেঁড়া তলিতে বেতন রাখো, তোমরা পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। সকালবেলা উঠি না, রাতে ফিরি, পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। এবং গীতসংহিতাও আছে যে সদাপ্রভু আপন প্রিয় পাত্রকে নিদ্রা যুগে রূপ দান করেন, গীতসংহিতাতে তিনি বলেছেন। সুতরাং আমাদের অর্থনৈতিক কেন উপচিয়ে পড়ে না? কারণ আমরা উপচিয়ে দেই না। অনেক আশীর্বাদ প্রভু আমাদের জন্য রেখেছেন, অপরিম আশীর্বাদ প্রভু আমাদের জন্য রেখেছেন, কিন্তু আমরা দেই না। প্রিয়জনেরা, আজকে যে সাপ কামড় দিয়েছিল পৌলকে, আপনারা জানেন যে সাপের যে অ্যান্টি ভ্যাকসিন, এটা কি দিয়ে তৈরি হয়? সাপের বিষ দিয়ে না, এটা তৈরি হয় ঘোড়া এবং মেষ, ভেড়ার রক্ত থেকে। কি অ্যান্টিভেনাম? অ্যান্টিভেনাম এটা যদি আপনারা চ্যাট জিপিটিতে যান, গুগলে দেখবেন, যে চ্যাট জিপিটিতে যান, দেখবেন ভেড়া, বেশিরভাগই ভেড়া থেকে তৈরি হয়। এবং এই অ্যান্টিভেনাম সারা বিশ্বে তারা দিয়ে থাকে সাপের বিষকে নষ্ট করার জন্য। প্রিয়জনেরা, সে একই মিল আমাদের মধ্যে আমি দেখতে পাই, যে প্রভু যিশুকে বলেছে ঈশ্বরের মেষশাবক। আজকে আমাদের সে পৌলের জীবনে সেই অ্যান্টিভেনাম ছিল ঈশ্বরের মেষশাবক, প্রভু যিশুর রক্ত, প্রভু যিশুর পরিত্রাণ, প্রভু যিশুর সেই নাজাত তার সেই জীবনে ছিল, যে কারণে সেই পৌল সাপে কামড় দেওয়ার পরেও কিছু হয়নি। প্রভু পৌল সুস্থ করেছেন এবং পুলুপলি বাবাকে তিনি সুস্থ করেছেন। যে হাতে কামড় দিয়েছে সাপ, সেই হাত দিয়ে আবার প্রভু সুস্থ করেছেন। আজকে আপনার আমার জীবনে হয়তো অর্থ নাই, কিন্তু আপনি অনেকের অর্থের যোগানদাতা। আপনার আমার কিছু নাই, কিন্তু আমরা অনেকের সাহায্যকারী। আপনার আমার জীবনে হয়তো আমরা অসুস্থতার মধ্যে দিয়ে আছি, কিন্তু আমরা অনেকের সুস্থতাকারী। আমাদের প্রার্থনায় অনেকে সুস্থ হয়। হয়তো আপনি অসুস্থতার মধ্যে আছেন, কিন্তু আপনার প্রার্থনা অন্যরা সুস্থ হয়। আমাদের কিছু নাই, কিন্তু আমরা অনেকের জন্য আশীর্বাদ প্রাপ্ত। এই জন্য পৌল কিন্তু দেখেন সব হারিয়েছিল, তাই না? জাহাজে সে শূন্য হাতে সাঁতার কেটে উঠছিল, কিছু ছিল না তার, কিন্তু সেই দ্বীপের জন্য আশীর্বাদ শুরু হয়েছিল। আজকে যখন সেই গত 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমি মালয়েশিয়াতে ঘুরছিলাম, আমি একটা অর্থ আমার খরচ হয়নি, কারণ প্রভুর আশীর্বাদ। আমি কয়েক জায়গায় যখন প্রচার করছিলাম, এবং তাদের নিয়ম, তাদের একটা অভ্যাস আছে বা তাদের একটা রেওয়াজ আছে, ওই তারা গিফট করে। এবং অনেকেই আমার সাথে যখন মিটিং করছে বিভিন্ন বড় বড় কোম্পানির মালিকরা, তখনও তারা আমাকে সেই অর্থ দিচ্ছিল। তাই নিউটন, তুমি তো আছো এই এখানে, তোমার চাটা খাওয়ার জন্য আমরা তো সময় দিতে পারি না, তাহলে এই নাও।
তাতে অনেক টাকা, এক একজন নিম্নে 15-20 হাজার টাকা দিচ্ছে। তাহলে দেখেন আমরা অনেক সময় যারা 200 টাকা দেয় না মন্ডলীতে, তারা কয় টাকার মালিক? তারা হয়তো 30-40 হাজার টাকা বেতন পায়, তাই না? এই জন্য 200 টাকা দেয়। কিন্তু যখন আপনি 10,000 দিচ্ছেন, তার মানে আপনার অনেক টাকা ইনকাম, 50-60 লাখ নাকি? আর যখন 20-30 হাজার দিচ্ছে কথা বলার সাথে সাথে, তার মানে সে 100 কোটি টাকার মালিক। সুতরাং প্রভুকে যেন আমরা দেই, কারণ প্রভুকে যখন আপনি অর্থনৈতিক দেবেন, প্রভু আপনাকে অর্থনৈতিক ব্লেসিং দেবেন। এটা মালাকি পুস্তকে আছে, আপনারা সবাই জানেন 3 অধ্যায়, যে প্রভুকে যখন আপনি প্রার্থনা দিচ্ছেন, আমি ভালো আছেন, প্রভুর আপনি বাক্য পাঠ করছেন, আপনি ভালো আছেন, আপনার পরিবার সুস্থ আছে, প্রভু এত কঠিন না, কিন্তু আপনার অর্থনৈতিক ব্লেসিং নাই। যে কারণে এখন সময় এটা অনেক কষ্টের ব্যাপার, ইভেন আমার কাছে অনেক কষ্টের ব্যাপার যখন অনেক টাকা আমরা দিতে চাই। সুতরাং এই কষ্ট থেকে যখন আমরা ওভারকাম করতে পারবো, উঠতে পারবো, তখনই আমরা অর্থনৈতিক আশীর্বাদ দেখতে পাবো। যদি এটা আপনার আমাদের জীবনে থাকে, অর্থনৈতিক আশীর্বাদের একমাত্র উপায় হচ্ছে প্রভুকে অর্থ দেওয়া, আর কিছু না। আপনি যাই করেন না কেন, আপনি নিজেকে ট্যালেন্ট মনে করেন, আপনি মনে করেন আপনি একজন বড় ব্যবসায়ী, আপনার যোগ্যতা আছে, আপনি শিক্ষিত, আপনার অনেক অভিজ্ঞতা আছে, অনেক ট্রেনিং আছে, এই দিয়ে হয়তো আপনি নিজেকে দাঁড় করাবেন, পারবেন না। আপনার শিক্ষা, আপনার যোগ্যতা, আপনার কোনো কিছুর মূল্য নাই যদি প্রভু আমাদের সঙ্গে না থাকে। ধন্য প্রভুর নাম। আমরা একটু ছোট প্রার্থনা করি এবং প্রভুর কাছে আমরা